এই প্রথমবার আমার চোখে পড়ল যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান এই সরকারের বিষয়ে কিছু কথা বললেন, কিছু নেতিবাচক কথা বললেন। এই প্রথমবার, আমি এর আগে এভাবে এতটা স্পষ্ট করে কখনো দেখিনি। উনি কি বলেছেন, আজকে উনি ঢাকা বার আইনজীবী সমিতি মিলনায়তনে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা রূপরেখা শীর্ষক একটা প্রশিক্ষণ কর্মশালা হচ্ছিল। সেই প্রশিক্ষণ কর্মশালায় উনি ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন এবং সেখানে উনি কিছু কথা বলেছেন। আমি আগেও বলেছি, 31 দফা নিয়ে কিন্তু বিএনপি কখনোই থেমে থাকেনি। আজকেও আমি একটা ঘটনা বলি। আজকে আমি গুলিস্তান এলাকার দিকে গিয়েছিলাম। তো আমি যখন যাই সেখানে সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন পার হয়ে সামনে দিয়ে হেঁটে হেঁটে যখন যাচ্ছিলাম আমি দেখলাম রাস্তার উপর উসমানী উদ্যানের এক পাশে বিশাল একটা বিলবোর্ড, বিশাল, এবং সেই বিলবোর্ডটা হলো বিএনপির 31 দফা নিয়ে। সেখানে 31 দফার 31টা দফাই সেখানে উল্লেখ করা হয়েছে। অনেক বড় একটা বিলবোর্ডে 31 দফা, সবগুলি দফা সেখানে বেশ বড় বড় হরফে লেখা আছে। মানুষ কিন্তু পড়ছে, আমি নিজেও কোথাও দাঁড়িয়ে পড়লাম ওখানে। তার মানে কি, 31 দফাকে বিএনপি সবসময় সিরিয়াসলি দেখছে এবং এটা আমি আগেও বহুবার বলেছি। এবং সেই 31 দফার উপর ওনারা যে কর্মশালা, সেখানে বক্তৃতা দেওয়ার সময় উনি কী বলেছেন আমি আপনাদের একটু পড়ে শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি মূল বিষয় যেটা বলেছেন সেটা আমি পরে আসছি, আগে আমি অন্য অন্য বিষয়গুলোর পড়ে শোনায় দ্রুত, তারপরে আমি ব্যাখ্যায় যাব। তিনি বলেছেন যে আমরা লক্ষ্য করছি যে সরকারের বিভিন্ন কথাবার্তা থেকে এবং বিভিন্ন ব্যক্তি আলোচনা থেকে ফুটে উঠছে যে তারা সম্ভবত তাদের লক্ষ্য থেকে কিছুটা হলেও ক্ষেত্র বিশেষে বিচ্যুত হচ্ছে। তার মানে এই অন্তর্বর্তীকালীন সরকার, তাদের যে লক্ষ্য, এখন লক্ষ্যটা কী, এই লক্ষ্যটা নিয়ে কিন্তু আপনাদের নানা রকম ব্যাখ্যা থাকতে পারে। কেউ বলতে পারেন লক্ষ্যটা সংস্কার, কেউ বলতে পারেন যতদিন থাকা যায় ক্ষমতায় সেটাই থাকার লক্ষ্য, কেউ বলতে পারেন একটা নির্বাচন, কেউ বলতে পারেন একটা গণতন্ত্রায়ন, এমন একটা পদ্ধতি তৈরি করা যে পদ্ধতির মাধ্যমে দেশে একটা স্থায়ীভাবে গণতন্ত্র তৈরি। এই লক্ষ্য কিন্তু পার্সন টু পার্সন ভ্যারি করবে। বিএনপি কী মনে করছে? বিএনপি মনে করছে কিছু সংস্কার এবং সেই সঙ্গে নির্বাচন। তো বিএনপি ওই প্রেক্ষিতে হয়তো বলেছে যে এই সরকার ওদের লক্ষ্য থেকে কিছুটা হলো বিচ্যুত হচ্ছে। এটা কিন্তু একটা বড় অভিযোগ এবং সবচেয়ে বড় দলের সর্বোচ্চ নেতার কাছ থেকে এই অভিযোগটা এসেছে। আপনারা তো বলবেন যে উনি তো সর্বোচ্চ নেতা না, উনি তো ভারপ্রাপ্ত চেয়ারম্যান। চেয়ারম্যান তো একজন আছেন, চেয়ারপারসন, হ্যাঁ আছেন, চেয়ারপারসন কিন্তু ওনার কাছেই আছেন। কাজেই উনি যে কথাগুলি বলেছেন এগুলি হয়তো চেয়ারপারসনের সঙ্গে আলোচনা করেই বলেছেন, একই বাসায় থাকেন যেহেতু, এখন তো দূরে নেই। কাজেই আমার ধারণা এটা বিএনপির সর্বোচ্চ নেতৃত্বের কাছ থেকে এই অভিযোগটা এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি। অন্তর্বর্তীকালীন সরকার এটাকে গুরুত্ব দেবে নাকি দেবে না? আমি মনে করি দেওয়া উচিত, কারণ অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আলাদা কোনো অস্তিত্ব না, এটা সারা দেশের মানুষের সরকার। এখন সারা দেশের মানুষের মধ্যে এখানে অনেকগুলি রাজনৈতিক দল আছে এবং অনেকগুলি রাজনৈতিক দলের মধ্যে সবচেয়ে বড় স্টেক হোল্ডার এই মুহূর্তে হলো বিএনপি। কাজেই গুরুত্ব দিতে হবে ভাই। উনি আরও অনেক কথা বলেছেন, যেমন ধরুন উনি বলেছেন বিভিন্ন ব্যক্তির বিবৃতিতে বিভিন্ন রকমের বিভ্রান্তি তৈরি হচ্ছে, মানুষ বিভিন্নভাবে কনফিউজড হচ্ছে। খুব স্বাভাবিকভাবে রাজনীতিতে যখন কনফিউজ থাকবে অস্থিরতা তখন দেখা দেবে। এই অস্থিরতার কারণে প্রতিটি দেশের প্রত্যেকটি মানুষ সমস্যার সম্মুখীন হবে। মানে বিভিন্ন ধরনের কথা হচ্ছে, কিন্তু সরকারের মধ্যেই এক একজন এক এক রকম কথা বলছে। তেমনও কিন্তু আমরা দেখেছি, একদল বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে, আরেকদল বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, আরেকজনকে বলছে তার জীবনের লক্ষ্যই হচ্ছে
যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। তো এরকম নানা কথা কিন্তু হচ্ছে, আরও অনেক ক্ষেত্রে হচ্ছে, সংবিধান নিয়ে হচ্ছে, রাষ্ট্রের ব্যবস্থা কী হবে সেটা নিয়ে হচ্ছে, অনেক কিছু হচ্ছে। আবার উনি আরেকটা কথা বলেছেন, যখনই রাজনৈতিক অস্থিরতা থাকবে, রাজনৈতিক স্ট্যাবিলিটি যদি আমরা নিশ্চিত করতে না পারি, তাহলে আমরা যতই সংস্কারের ঘোষণা করি না কেন কোনোটাই সফল হবে না। অর্থাৎ উনি বলতে চাচ্ছেন যে রাজনীতির ক্ষেত্রে একটা স্ট্যাবিলিটি আমাদের নিশ্চিত করতে হবে। কীভাবে করবেন আপনি? এই সরকারের এমন একটা স্টেপ দেখান তো, যে স্টেপ দেখে আপনার মনে হবে তারা একটা স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি চায় দেশে। আমি তো মনে করি তাদের অনেক উপদেষ্টারা রীতিমতো রাজনৈতিক অঙ্গনে হিংসা ছড়াচ্ছে। আমি তো এমন দেখছি, নিজেরা একটা রাজনৈতিক দল করতে চায় এবং সেই দলটা করাও তো ঠিক মতো করতে পারছে না। সেই দলটা করা নিয়েও তা নানা রকম